This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ফিরে এলাম ব্রেকের পর, চলুন উত্তরের দিকে নজর রাখা যাক। বিপর্যস্ত উত্তরবঙ্গে সিকিমে আরও বৃষ্টির আশঙ্কা, আরও 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস। রবিবার পর্যন্ত উত্তরের 3 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সিকিম ভুটানের বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল, বিপাকে পড়তে পারেন কয়েক হাজার পর্যটক। ছবিটা একবার দেখুন, এই ছবি আমাদের এই রাজ্যের। বিপর্যস্ত উত্তরবঙ্গ সিকিমে আরও বৃষ্টি হতে পারে, আরও 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকের ছবি। আরও 5 দিন যদি অতি ভারী বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হতে পারে সহজেই অনুমান করতে পারছেন নিশ্চয়ই। রবিবার পর্যন্ত উত্তরের 3 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। রনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রনি, এখন কি পরিস্থিতি? কিন্তু আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টি কিছুটা থেমেছে, যার ফলে কিন্তু কিছুটা হলো স্বস্তি। তবে আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও গ্রাম, এবং সেই টোটগাঁও গ্রাম কিন্তু ইতিমধ্যেই মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে যেতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টি হয়েছে তার জেরে জল ঢুকে রীতিমতো প্লাবিত হয়েছিল এই টোটগাঁও গ্রাম। জলবন্দী হয়ে পড়ে প্রায় 350 পরিবার, যার মধ্যে 40টি পরিবারের কিন্তু অবস্থা সব থেকে শোচনীয় হয়ে ওঠে। পরে তাদের রাতে কিন্তু অন্যত্র নেওয়া হয়। তবে এই মুহূর্তে কিন্তু জলস্তর নেমেছে, তবে বাড়ি ঘরের মধ্যে কিন্তু পলি পড়ে রয়েছে। আমার পেছনে যেই ঘরটি রয়েছে সেই ঘরে কিন্তু গতকাল পর্যন্ত মানুষজন ছিল, আজ কিন্তু সেখানে নেই। তারা বাড়িঘর ছেড়ে কিন্তু নিরাপদ জায়গার খোঁজে সরে গিয়েছেন। এমন অনেক মানুষ রয়েছে যারা ঘর বাড়ি ভেঙে নিয়ে যেতে শুরু করেছেন তিস্তার আতঙ্কে। স্বাভাবিকভাবে বলা যায় যে এখনো ডুয়ার্সের আকাশে কালো মেঘ রয়েছে, তার ফলে কিন্তু ফের বৃষ্টি হলে অবস্থার অবনতি হতে পারে। শুধু যে তিস্তার পাশে টোটগাঁও গ্রামের ঘটনা এমনটা নয়, পাশাপাশি যদি দেখা যায় মাল মহকুমার নাগরাকাটা ব্লকের মনমোহনধুরা গ্রামের ওখানে একটি রীতিমতো কালভার্ট কিন্তু জলের স্রোতে ভেসে গিয়েছে, এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে ICDS সেন্টার, যার ফলে কিন্তু বলা যায় সর্বত্রও কিন্তু এই ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু প্রভাব পড়েছে। এখনো বর্ষা দেরি রয়েছে, তার আগে এইভাবে বর্ষা শুরুতেই যদি ভয়ঙ্কর পরিণতি হয় ডুয়ার্সের, তাহলে কিন্তু আগামীতে অবস্থা আরো অবনতি হবে যায়। শুভজিৎ, নজর থাকবে। রনি, নজর রাখো। গজলডোবার ছবিটা ঠিক কেমন তুলে ধরেছিলেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী, দেখুন। তিস্তা বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে আজও হু হু করে জল নামছে তিস্তায়। পাহাড়ে বিভিন্ন যে জলাধার রয়েছে তিস্তার ওপর, সেই জলাধারের লকগেটগুলো খুলে দেওয়া হয়েছে। সমতলের ক্ষেত্রেও যে লকগেট রয়েছে গজলডোবায়, সেই গজলডোবায় কিন্তু অধিকাংশ লকগেট খুলে দেওয়া হয়েছে। কালিম্পং জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তিস্তায় যে সমস্ত পরিবার বিপদের মুখে পড়েছেন তাদের দ্রুত নিরাপদে নিয়ে যেতে বিকল্প শেল্টার তৈরি করা হয়েছে। সেই শেল্টারে তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও পাহাড় সহ এই বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণে সেচ দপ্তরের পক্ষ থেকে একাধিক দল গঠন করে পাহাড়ের তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তরের ওপর কড়া নজর রাখা হচ্ছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, গাজলডোবা। এদিকে লাগাতার বৃষ্টি ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিম। পাকশেপে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 6 জনের, আহত বেশ কয়েকজন। পাকশেপ জুনিয়র হাই স্কুলে খোলা হচ্ছে ক্যাম্প, ভেসে গেছে বেইলি ব্রিজ। উত্তর সিকিম থেকে বিচ্ছিন্ন জাঙ্গু, চুংথাং, লাচেন এবং লাচুং। বন্ধ গ্যাংটক শিলিগুড়ি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। গ্যাংটকে আজকে প্রায় 1200 পর্যটক, আটকে পড়েছেন 15 জন বিদেশি পর্যটকও। সবাই নিরাপদে আছেন বলে দাবি করা হয়েছে সিকিম সরকারের তরফ থেকে। খারাপ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। পরিস্থিতি মোকাবিলায় কালিম্পংয়ের জরুরি বৈঠক জেলা প্রশাসনের। ক্ষতিগ্রস্তদের জন্য শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। আজও বন্ধ দার্জিলিং থেকে সিকিম কালিম্পং যাওয়ার রাস্তা। তিস্তার সব জলবিদ্যুৎ কেন্দ্রে লক গেট খোলা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন। দক্ষিণবঙ্গের কি অবস্থা? বুধবারের মধ্যেই বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। অবশেষে সুখবর শুনিয়েছে মৌসুম ভবন। তবে কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি জেলায় ভ্যাপসা গরম চলবে। বর্ষা আসার আগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ভরসা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। সাধারণত 10ই জুন বর্ষা ঢোকে দক্ষিণবঙ্গে। এবার উত্তরে আগে এলেও দক্ষিণবঙ্গে দেরি হচ্ছে বর্ষার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।